আজকে আমি এসেছিলাম গৌরডাঙ্গা বিয়ে বাড়ি ক্যাটারিং করতে। তো ঢুকেই নিশিদিন ক্যাটারার্সের ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগছিল। তো ক্যাটারিংটা ছিল নিশিদিন ক্যাটারার্সের। আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, আর এই জায়গায় ডেকোরেশনগুলো হেভি সুন্দর লাগছিল। আর ওই সোজা গণেশ ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে, তো একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর এই যে সেলফি জোন, এখানে সেলফি টেলফি তোলা হয় ভালো বেশ। আর এইদিকে ফুলের টপ টপ দিয়ে ভালো করে সাজানো ছিল গার্ডেন্সটা। আর নিশিদিন ক্যাটারার্সের বেস্ট ছিল এটা বেস্ট। তারপর আমরা চলে আসলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর ওই জায়গায় দাদা সব দিয়ে আসছিল, স্টার্টার বানানোর সব প্লেট প্লেট দিয়ে আসছিল। আর এই জায়গায় কনের বসার জায়গা, হেবি সুন্দর লাগছিল ডেকোরেশনটা। আর এদিকে মকটেল কাউন্টার সেট আপ চলছিল, দাদাগুলো সেট আপ করছিল মকটেল কাউন্টারটা বেশ সাজিয়ে গুছিয়ে ভালো দেখানোর জন্য। আর এই যে স্টার্টার কাউন্টার এখনো চালু হয়নি, চালু হবে। তারপর চলে আসলাম আমরা মেন কোর্সের দিকে। মেন কোর্স এখনো চালু হয়নি। আর ওপরে ডেকোরেশনটা হেভি লাগছিল, বেশ ছাতার মতন দেখতে লাগ। A few minutes later. তো স্টার্টার কাউন্টারে যে পনির টিক্কা, কাবাব, নানা রকম জিনিস তৈরি করা, এইসব দেখে আমার লোভ লেগে যাচ্ছিল ভাই। তো সবাই এদিকে বউ দেখতে ব্যস্ত, আর আমি এইদিকে কাজ করতে ব্যস্ত ভাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক কিছু সাজানো আছে। আর এই যে সায়নের সাথে দেখা হলো ভাই। তো এই দিকটায় স্টার্টারের সব জিনিসপত্র সেট আপ করছিলাম। আর এইদিকে সায়ন হাই দিল, আর আমি হাই। A few moments later. আর এইদিকে স্টার্টার চালু না হতে হতেই সায়ন নিয়ে নিল কাবাব। তো ওর খেয়ে হেভি লাগ। তারপর সায়নের খাওয়া দেখে আমিও নিয়ে বসে গেলাম। তো আমার হেভি লাগছিল। সায়ন এই যে টাটা দিল। আর এইদিকে কাকা আইসক্রিমের কাউন্টার এর সামনে লোক জমে গিয়েছে ভিড়, আমাদের এখানে স্টার্টার চালু না হতেই। আর আমি ফাইনালি একটা আইসক্রিম নিয়ে নিলাম। প্রথমে সায়ন টেস্ট করলো, বললো আমার কাছে দে, আমি টেস্ট করছি। বেশ ভালোই। একটা আইসক্রিম না খেতে আর একটা আইসক্রিম নিয়ে বসে গেল টেস্ট করার জন্য। চকলেট আইসক্রিমও দেখাচ্ছিল, বেশ মজা মজা লাগছিল ওর বেশ। ও খেয়ে একবার বুঝলে না পেরে আবার একবার খেয়ে বলল বেশ ভালো 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 ভালো। তারপর আমি নিয়ে আসলাম আর একটা আইসক্রিমের বাটি। তো আইসক্রিমটা বেশ ভালোই ছিল, হেবি সুন্দর। পর আমি নেক্সট আইসক্রিম নিয়ে নিলাম চকলেট আইসক্রিম। ও ভাই, দেখতে সেই লাগছিল আইসক্রিমটা। তো আমি মুখে দিলাম, বেশ ভালো। তারপর আমি নিয়ে বসে গেলাম কফি। কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, বেশ ভালোই ছিল খেতে। তারপর চলছিল এখানে ডিজে নাচানাচি। পর আমি চলে আসলাম না নাচানাচি করে পান স্টলে। পান সাজাচ্ছিল, বেশ দেখতে হেভি লাগছিল পানগুলো, কালারিং লাইট পড়ছিল। তো আবার চলে গেলাম ডিজে সেট আপের এই জায়গায়। আর এই যে সায়ন কি দেখছিল তাকে যেন জানি না। তারপর আমি সামনের দিকে যাচ্ছিলাম ডিজেটা দেখার জন্য, আর নাচ গান করবো তাই। তো সামনে অনেক লোক বলে লজ্জা পেয়ে আমি চলে আসছিলাম এইদিকে। আর এই যে আমি 5 minutes later. না নাচানাচি করে চলে আসলাম মকটেল কাউন্টার। প্রথমেই সায়ন এক গ্লাস মকটেল নিল সবুজ কালারের। তো মকটেলটা হেভি সুন্দর ছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর আমি নিয়ে নিলাম এক গ্লাস মকটেল। তো মকটেলটা ভাই সেরা লেভেলের ছিল। बहुत अच्छा लगेगा. মকটেল খেয়ে চলে আসলাম ডিজের এদিকে, দেখলাম অনেক নাচানাচি হচ্ছে। পর চলে আসলাম আমি মেন করছে খাওয়ার জন্য। প্রথমেই দিল কুলচা আর মটন কিমা। ও ভাই, লাস্টে আমাকে দিল মিষ্টি। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর নিচের দিন ক্যাটারার্সের সার্ভিস হতো। তো বন্ধুরা, আমরা ক্যাটারিং করে আমরা এখন বাড়ি ফিরছি। আর এই যে সায়ন গান শুনতে শুনতে আগে আগে চলে যাচ্ছে। আর এই যে আমি বাড়ি ফিরছি ক্যাটারিং। আর এই যে সায়ন ডান্স করতে করতে যাচ্ছে। তো শেষে আমরা রাত 2টোর সময় বাড়ি পৌঁছালাম ক্যাটারিং করে। আর এই যে আমার বাড়ি।
তো সবাই কেমন আছো? সবাই দেখো ভিডিওটা। সবাইকে টাটা।